মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলমান বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করেন আর তার দোয়ার মধ্যে কোনো গুনাহের বিষয় না থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় না থাকে, তাহলে আল্লাহ পাক তার দোয়াকে যে কোনো তিন ভাবের একভাবে দোয়াকে কবুল করবেন। এক হচ্ছে তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে, সে যা চাইবে সাথে সাথে পেয়ে যাবে। দুই হচ্ছে সে হয়তো দেরিতে পাবে, যখন তার প্রয়োজন সবচেয়ে বেশি তখন আল্লাহ পাক তাকে এটা দিবেন। আর নয়তো এর বদলতে তার বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দিবেন। আর তিন হচ্ছে সে দুনিয়াতে কিছুই পাবে না, এটার বদলতে সে আখেরাতে আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হবেন। যখন তার সামনে এই পুরস্কার আসবে তখন সে বলবে ফেরেশতাদেরকে যে এটা কিসের পুরস্কার? তখন ফেরেশতারা বলবে, তুমি যে দুনিয়াতে দোয়া করছিলা আর তোমার এই দোয়া দুনিয়াতে কবুল হয় নাই, আল্লাহ পাক আখিরাতে এটার জন্য জাযা পুরস্কার রেখে দিয়েছেন, এই নাও তোমার পুরস্কার। তখন সে বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমার কোনো দোয়া কবুলই না হতো তাহলে কতই না উত্তম হতো, আজ আমি আখিরাতে অনেক কিছু পেয়ে ফেলতাম।